হাই, আজকে আমি আপনাদের দামি চিজ ঘরে তৈরি করে দেখাবো কিভাবে অল্প খরচে এই দামি চিজ বা মজারালা চিজ তৈরি করতে হয়। খুব অল্প কিছু উপকরণ দিয়ে এই চিজ তৈরি করা যায়, যার জন্য শুধু লাগে খাঁটি গাভীর দুধ, ভিনেগার ও সামান্য লবণ। মাত্র কয়েক সেকেন্ডে এই দামি চিজ আপনারা চাইলে বানিয়ে ফেলতে পারেন। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমি ভিনেগার ও পানি অ্যাডজাস্ট করে নিব। তার জন্য এখানে হোয়াইট ভিনেগার নিলাম। এই হোয়াইট ভিনেগার আমি মেজারমেন্ট কাপ দিয়ে হাফ কাপ মেপে নিব। তারপরে ভিনেগার একটা মগে ঢেলে রেখে দিব এবং ওই মেজারমেন্ট কাপ দিয়েই হাফ কাপ ঠান্ডা নরমাল পানি মেপে নিব। হাফ কাপ করে আমি 1 কাপ পরিমাণ পানি ও ভিনেগার নিলাম। এখানে আমি হাফ কাপ করে পানি ও ভিনেগার নিয়েছি, তবে আপনারা চাইলে কোয়ার্টার কাপ করে পানি ও ভিনেগার নিতে পারেন। এবার যা যা করতেছি একটু মনোযোগ সহকারে দেখে নিন। চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। সেই প্যানের মধ্যেই দিয়ে দিব মেপে রাখা 1 লিটার গাভীর দুধ। এখানে আমি ফুল ক্রিম গাভীর দুধ নিয়েছি। ফুল ক্রিম বলতে যে গাভীর দুধের সর বা মাঠা উঠানো হয় না, এক কথায় খাঁটি গাভীর দুধ। দুধগুলো নেড়ে চেড়ে যাব। এই দুধগুলো আমি হাই হিটে 3 থেকে 3.5 মিনিট জাল করব। দুধগুলো এমনভাবে জাল করে নিব যাতে একটা উষ্ণ গরম ভাব থাকে এবং আঙ্গুল ডুবিয়ে নেওয়া যায়। দুধগুলো ফুল হিট করা যাবে না বা দুধে বলক আনা যাবে না, না হলে কিন্তু চিজ হবে না, ছানা হয়ে যাবে। তাই এমনভাবে দুধগুলো গরম করে নিতে হবে যাতে করে আমি আমার আঙ্গুল ডুবাতে পারি। দুধগুলো হিট হয়েছে এবং দেখেন আমি আমার আঙ্গুলও ডুবাতে পারতেছি। এবার চুলা বন্ধ করে দিব। তারপর পানি মেশানো ভিনেগারগুলো দুধের মধ্যে অ্যাড করে দিব এবং অনবরত দুধগুলো নাড়তে হবে। একবারে ভিনেগার অ্যাড না করে অল্প অল্প করে অ্যাড করব এবং চোখের নিমিষেই দেখবেন ছানা থেকে পানি আলাদা হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়েচেড়ে নিতে হবে। নাড়তে নাড়তে ছানাগুলো দেখবেন এক পর্যায়ে একত্রে হয়ে মজারালা চিজ হয়ে গেছে। তাহলে দেখে বুঝতেছেন তো কত সহজে চোখের নিমিষে এই মজারালা চিজ তৈরি করা যায় মাত্র কয়েক সেকেন্ডে। জাস্ট এর প্রসেসিং করতে যা সময় লাগে। এই যে লম্বা হচ্ছে, এটাই কিন্তু মজারালা চিজের ধর্ম। একটু কাছ থেকে দেখাই কত সহজে লম্বা হচ্ছে মজারালা চিজ। এই চিজ কিন্তু গুঁড়া দুধ বা প্যাকেটের দুধ দিয়ে তৈরি করা যায় না। এই চিজ বানাতে গাভীর দুধই লাগবে। অযথা প্যাকেটের দুধ বা গুঁড়া দুধ দিয়ে তৈরি করতে যাবেন না, না হলে কিন্তু চিজ হবে না, ছানা হয়ে যাবে। তাই চিজ বানাতে চেষ্টা করলে অবশ্যই আপনারা গাভীর দুধ দিয়ে চেষ্টা করবেন। আমার চিজ তৈরি। এবার নেক্সট প্রসেসিংয়ে যাব। তার জন্য একটা খালি বাটি নিলাম। সেই বাটিতে উষ্ণ গরম পানি ঢেলে দিব। পানিগুলো অবশ্যই উষ্ণ গরম থাকতে হবে যাতে আমি মজারালা চিজ হাত দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিতে পারি। এবার সামান্য পরিমাণ লবণ অ্যাড করব এই পানির মধ্যে এবং লবণ ও পানিগুলো মিক্স করে নিব। লবণ পানি মিক্স করার পর সেই মজারালা চিজ পানিতে দিয়ে দিব। তারপর হাত দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে চেপে চেপে নিব। বেশি গরম পানি ইউজ করবেন না, নাহলে কিন্তু মজারালা চিজ কুক হয়ে যাবে। হাত সহ্য করে এমন গরম পানি নেবেন এবং উল্টিয়ে পাল্টিয়ে ভিনেগারের পানি বের করার চেষ্টা করবেন এবং অনেকটাই চেপে নেবেন। গরম পানির সাথে চিজ ডুবিয়ে নেওয়ার পর পানিগুলো অনেকটাই নিংড়িয়ে নিতে হবে। তারপর আবারও একটা বাটিতে নর্মাল ঠান্ডা পানি নিয়েছি। এই ঠান্ডা পানিতে চিজটাকে ডুবিয়ে নিব এবং একই প্রসেসে হাতের সাহায্যে চিজের পানি নিংড়িয়ে নিব। দেখেন কিভাবে পানিগুলো চিজ থেকে নিংড়িয়ে নিচ্ছি বা পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। পানি নিংড়ানো হয়ে গেছে। এবার একটা বাটিতে রেখে একটা প্লাস্টিকের র্যাপার নিয়ে তাতে চিজটাকে মুড়িয়ে নিব। আর এমনভাবে মুড়িয়ে নিতে হবে যেন চিজের মধ্যে কোনো প্রকার বাতাস না ঢোকে। প্লাস্টিকের র্যাপার দিয়ে খুব শক্ত করে মুড়িয়ে নিব ও নর্মাল ফ্রিজে রেখে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। এটা সেট হতে প্রায় 3 থেকে 4 মিনিটই লাগে, এর বেশি না। ফ্রিজ থেকে বের করে নিলাম। এবার প্লাস্টিকের র্যাপারটা ফেলে দিব। আর দেখেন কত সুন্দরভাবে সেট হয়েছে চিজটা। আর যেহেতু প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখা ছিল তাই চিজটাকে এমন দেখাচ্ছে, এটা কোনো সমস্যা না। আমার চিজটা ঠিকঠাক সেট হয়েছে কিনা সেটাই হচ্ছে বড় কথা। এবার আমি আপনাদের চিজটা কেটে দেখাই কত সহজে কাটা যাচ্ছে। একদম দোকানের চিজের মতো লাগতেছে। এবার আমি আপনাদের গ্রেটার দিয়ে গ্রেট করেও দেখাবো কত সহজে গ্রেট করা যাচ্ছে। খুব অল্প খরচে এই চিজ আপনারা চাইলে বাসায় বানাতে পারেন। এটা বানাতে তেমন কোনো ঝামেলা হয় না। এই দামি চিজ যদি বাসায় বানাই তাহলে কেন আমরা বেশি দাম দিয়ে দোকানের চিজ কিনবো। ভেজাল মুক্ত ও খাঁটি চিজ অবশ্যই ঘরে বানিয়ে রাখবেন। এবার আমি চিজটাকে একটু গরম করে দেখাই। তার জন্য একটা স্টিলের ফ্রিজ চুলায় বসিয়ে তাতে 2 টুকরা চিজ দিব। আর চিজগুলো উল্টানোর সময় দেখেন কত আঠালো লাগতেছে। চিজগুলো উল্টানোর পর আপনাদের দেখাই কত সুন্দরভাবে চিজটা লম্বা হচ্ছে, একদম রাবারের মতো হয়ে বাড়তেছে।
আপনারা দেখে অবশ্যই বুঝতেছেন কত সহজে দোকানের চিজ ঘরে তৈরি করা যায়। যদি আমার এই চিজ বানানোর রেসিপি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমাদের আরও নিত্য নতুন ভিডিও যদি আপলোড পেতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে আপনার নোটিফিকেশনে। সো অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।